নবীর মেয়ে ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা নবীর কাছে এসে বলতেছে, বাবা মেয়েদের যে 4টা আমল করা লাগবে, এই 4টা আমলের মধ্যে গুরুত্ব বেশি কার, সবচাইতে গুরুত্ব বেশি কার? আল্লাহ রাসূল বললেন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজ হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজা হবে। তারপরে স্বামী যখন তোমার কাছে থাকবে স্বামীর কথা মতো চলবে, খেদমত করবা। কিন্তু ফাতেমা, পর্দা কিন্তু সব সময় করা লাগবে। ও মায়েরা একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা মাথায় ঘোমটা দিল। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা পর্দার কথা শুনেই মাথায় ঘোমটা দিলা। ফাতেমা বললেন, বাবা এই যে পর্দার মধ্যে গেলাম, আমি আর কোনোদিন এই পর্দা থেকে বের হব না। জোরে খান সুবহানাল্লাহ। এমনভাবে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূল জোহরের নামাজ পড়ার পরে ফাতেমার সঙ্গে দেখা করতে আসল। ফাতেমা একটু দরজা খোল, আমি বাবা তোর সঙ্গে দেখা করতে চাই। ফাতেমা বললেন, বাবা এখনকার মতো ফেরত যান, এখন দরজা খুলতে পারবো না। নবী ফেরত গেলেন। আসরের নামাজের পরে নবী ফাতেমার দরজায় সালাম দেওয়ালে, ফাতেমা এখন কি দরজা খুলতে পারবি না? ফাতেমা বলতেছে, বাবা তোমার মেয়ে এখন বড় হয়ে গেছে, তুমি আসবে আর দরজা খুলে দিব, তাহলে কিন্তু ফাতেমার পর্দা থাকবে না। নবী বলে, মা রে, বাপের কাছে কি তেমন পর্দা করা লাগবে? ফাতেমা বলতেছে, বাবা এমন একটা পোশাক আমার শরীরে উপর দিকে তুললে নিচে দিকে বের হয়ে যায়, আবার নিচে টানলে উপর দিকে বের হয়ে যায়, আপনি ফেরত যান গো বাবা, আমি আপনার জন্য দরজা খুলতে পারবো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জানলার কাছে গিয়ে এক টানে গায়ের চাদর খুললেন। গায়ের চাদর খুলে বললেন, মা এই চাদরটা নিয়ে তুই পরে আমার জন্য দরজা খুলে দে। ফাতেমা চাদর পরে নবীর জন্য যখন দরজা খুলে দেয়, আল্লাহ রাসূল ফাতেমার আঙ্গুল ধরে মুচকি মুচকি হাসে আর বলে, মা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। এই পর্দা মানার কারণে তোর জন্য আল্লাহর ঘোষণা, সাইদাতুন নিসা আহলেল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। সমস্ত জান্নাতি নারীদের সর্দার হবে ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের কারণে? নামাজের কারণে। পর্দা। জোরে কোন কিসের কারণ? ভাই কি টানে নেব, কিভাবে টানে নেবে? ফাঁকা থাকলে তো টানে নেওয়া যাবে। বুঝতে পারছো? কুড়ি জায়গা আছে ভাইরে, তে আপনাকে রে ওই দিক দিয়ে যদি আসবে, শোনেন এটা একটা যুক্তি, ওই পিছনের লোক আপনাকে মাঝখানে ফাঁকা দেখে আসতেছে, তাহলে ওই কি স্যান্ডেল পাঁত দিয়ে আসবি না হাতত নিবি? কথা কয় না তো। হাতত যদি স্যান্ডেল দেয়, স্যান্ডেল কি আপনাকে মাথার উপর দিয়ে আসবি না? তা আপনারা কি চান যে পায়ের স্যান্ডেল আপনার মাথার উপর উঠুক? এটা কি আপনারা চাবেন যে স্যান্ডেল, একটা পায়ের স্যান্ডেল মাথার উপর দিয়ে আসুক? এটা কি আপনারা চান? তো যদি না চান, তাহলে যার সামনে ফাঁকা আছে আপনি একটু সামনের দিকে চাপেন। হ্যাঁ, একটু চেপে চেপে সামনের দিকে চাপেন। হ্যাঁ, একটু জিকির করেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। ধরে কোন 1 নম্বর কি? কি জন্য নামাজ? আপনার বলেন তো, পুরুষ কি ঘরের মধ্যে থাকে না বেড়া যায়? এ কথা কোন বাইরে যায় কি যায় না? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। পুরুষ মানুষ যেখানেই যাক, ও যদি 5 ওয়াক্ত নামাজ ধরে, সমস্ত অন্যায় থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। ধরে কার কথা ঠিক কিনা? আজকে যারা বিদেশে বাংলাদেশের টাকা কোটি কোটি মেরে পাচার করছে, এরা নামাজ পড়ে? পড়ে? এক নেতা টাঙ্গাইলের মাহফিলে বলতেছে, হুজুর আমাদের এলাকার লোকেরা নামাজ কম পড়ে, শুধু নামাজের উপর ওয়াজ করবেন, নামাজ ছাড়া কোনো ওয়াজ করবেন না। এখনকার বক্তারা খালি উস্কানিমূলক কথা কয়, আপনি শুধু নামাজের ওয়াজ করবেন। আমার কলজা ভরে গেল, একটা নেতা হইয়া নামাজের ওয়াজ করে বলতেছে, ভালো লাগতেছে না?
তো যখন নেতা চলে গেল দেখি ওরা একজন পিছনে পড়ছে ধরছে, আর কানে কানে বললাম, ভাই তোমার নেতা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে? হুজুর 6 দিন হলে ঘুরতেছি, এখন পর্যন্ত পড়া দেখিনি, এখনো পর্যন্ত পড়া দেখিনি। আজকে যে ছেলে নামাজ পড়ে সে কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না। যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনোদিন ব্রাজিলের জার্সি গাওয়াত দিবে না। জোরে কথা কর না কেন? যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনোদিন মেয়েদের সঙ্গে চ্যাটিং করবি না। ভাইরে, আমাদের সোনার যুবকগুলোকে ফেরত আনতে গেলে একটাই মাত্র আমল, তার নাম হলো নামাজ। জোরে কন, তার নাম কি? সূরা 2 নম্বর বিষয়ের উপর আলোচনা করতেছি। পুরুষদের জন্য হলো নামাজ আর নারীদের জন্য হলো পর্দা। মা ফাতেমা পর্দার মধ্যে গিয়া একটা ডিগ্রি পাইলেন। ডিগ্রিটা কি? সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। সুবহানাল্লাহ। সেই ফাতেমার সঙ্গে কতকগুলো মেয়ে মানুষ দেখা করবে, কতকগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে, কারণ সাইদাতুন নিসা তার সঙ্গে একটু দেখা করবে, কিন্তু গিয়া দেখে দরজা বন্ধ। মেয়েরা এখন দরজায় চিন্তা করে আমরা ফাতেমার সঙ্গে দেখা করব, কিন্তু দরজা যদি বন্ধ হয় তাহলে ঢুকবো কেমনে? এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। ওই বাচ্চাটা ডাক দিছে, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই তাহলে ফাতেমার সন্তান হোসাইন রে। তো এক মেয়ে বলতেছে, বাবা তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করব, তুমি একটু ভিতরে গিয়া তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে দরজা খোলার ব্যবস্থা করো। হোসাইন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। সুবহানাল্লাহ। ভালো মায়ের সন্তান ভালোই হয়, আর আমাদের গুলো যদি হয় আমার টাইম নাই, খেলাধুলা বাদ দে। হোসাইন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, মানে কোনো চিন্তা করা লাগবে না, আমি যাচ্ছি। মা ফাতেমা থাকে অন্দরমহলে। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে একটা অন্দরমহল থাকা দরকার, যেই মহলের মধ্যে সব পুরুষ ঢুকবার পারবে না, কেবলমাত্র যাদের সঙ্গে বিয়া বসা হারাম তারাই ঢুকতে পারবে। এমন কথা ইমাম গাজ্জালি বলেছেন, মেয়ে মানুষ মারা গেলে লাশটা ধরে যারা কবরে নামাবার পারবে, কেবলমাত্র তারা ছাড়া অন্দরমহলে পাইকারি হারে কোনো পুরুষ ঢুকতে পারবে না। এখন বলেন, আপনি যদি কেউ মরে, মেয়ে মানুষ কেউ যদি মরে, কারা কারা লাশ ধরে? কথা এর বোঝা লাগবে তো, অন্দরমহল বোঝা লাগবে না? অন্দরমহল মানে পাইকারি মহল না। আমি হুজুর মানুষ, আমি আপনাকে আসলাহের ওয়াজ করে আসছি, মসজিদের উন্নয়ন করবে, আপনি মসজিদের থন কি কন? কিন্তু বাড়ির মধ্যে যাই এমন একটা ঘর থবেন, আমি যত বড়ই হুজুর হই, আমি কিন্তু ঢপা হুজুর। আমার মন কিন্তু এখন হুজুর হয়নি, সুযোগ পালে আমিও চোখ বেঁকা করে দেখতে পারি। হাসতেছেন কে ভাইজান? অন্দরমহল মানে কোন মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা ধরে যারা কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে, পাইকারি হারে সবাই ঢুকতে পারবে। এখন শালি যদি মারা যায়, দুলা ভাই কি নামাবার পারবে? যদি দুলা ভাই কয় আমার কলজার টুকরা শালি রে মরে গেছে, আমি একটু নামাবার চাই, সমস্ত লোক ফতুয়া দিবে হারাম হারাম। শালির লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। দুলা ভাই খালি মুসকি মুসকি হাসে। সবাইকে হাসিস কেন? বলে একদিন এই শালি যখন জেঁতা ছিল, আমার থেকে 500 টাকা লিবি জোর করে আমার হাতের থেকে একেবারে কামড় দিয়ে লিছে, তো বাঁচিয়া থাকতে আমার হাত ধরে টাকা জোর করে লিবার পারলো, আর মরার পরে এটা স্পর্শ করা যাবে না। তখন সাইড থেকে বলতেছে, বাংলাদেশে বাঁচলে করা যায় কিন্তু মরলে করা যায় না। আসলে আমার এলাকায় এক মেয়ে মানুষ মেম্বরের ডানাতে, বুঝলেন, যাকে পাচ্ছে তাকে হাত ধরতেছে, যাকে পাচ্ছে তাকে হাত ধরতেছে। আমাকে ধরবার চাইছিল, হুজুর আমাকে একটা ভোট দেন। তা আমি এখন ওই মেয়ে মানুষের কাছে না যে আমার স্বামীর কাছে গেলাম, কে ভাই তোমার বউ যদি মরা যায় কয় কাপড় দিবে? ওর স্বামী আমার দিকে চোখ লাল করে তাকে আছে, হুজুর আপনি আলেম মানুষ, আপনি জানেন না মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেওয়া লাগে, আপনি জানেন না? আমি জানি তো, কি তোমার বউ তো সগলির বউ যা দেয় আমার বউ তাই দেবো,
তে তোমার বউ যে যার তার হাত ধরা ঘুরছে ও 5 কাপড়কে ও 50 কাপড় দিলেও তো কাম হবে না, কারণ বাঁচতে 5 কাপড় না থাকলে মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ নাই। জোরে কোন কথা ঠিক কি না? একেবারে খাটনি চাদর দিয়ে ঢাকে, সব ফতুয়া মারে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নেই, একের খাটনি ঢেকে দিচ্ছে। ফেরেস্তা ঘরে আর কে আল্লাহ ই লাইলুদি বাড়ি করে গোটা আসলে হার ঘুরলো, আর মরার পরে 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ কই দেশের নাম বাংলাদেশ, ও দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে রে। মা ফাতেমা আছে অন্দর মহলে। ধরে বলেন কোন মহল? অন্দর মহলে। এখন হোসাইন দৌড়ে গিয়া মায়ের দরজায়, যে ঘর টপকা মায়ের দরজায়, ওই ঘরের ভিতরে হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। জোরে কোন কি পড়তেছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পুলিশের ভয়ে আলুর বাগুড়ির মধ্যে কম্বল পারছে, বাঁশারার মধ্যে লুকে আছে। কার ভয়ে? পুলিশের ভয় না আল্লাহর ভয়ে? পুলিশের ভয়। কি জন্যে ভাই রে? আমরা রাত গভীর রাত্রে আসতে খিস খিস শব্দ, কে কে রে? শোনেন কথাটা, শোনেন। জেলখানার মধ্যে গেলে লাভ আছে, আপনারা যারা জাননি তারা বুঝতে পারতেছেন না। যাইয়া দেখেন মজা আছে। তোর এখন কি আছে? মজা আছে। দুনিয়ার হক পথে থাকার কারণে আপনি যদি জেলে যান, জাহান্নামের জেল আল্লাহ আপনার জন্য মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। হ্যাঁ, আপনি কি চুরি করে জেলে যাচ্ছেন? লুকা আছেন কেন? আজকে যত লুকাবেন তত চোরের সাহস হবে। কারণ 2 চোর বড় মসজিদের চারিধার ঘুরতেছে আর জোহরের নামাজ আমি বলতেছে আমাকে ভয়ে। সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে, আমাকে ভয়ে। 500 জন লোক 2 চোরের ভয়ে জুতা ঢুকাছে মসজিদে। কি মনে করতেছেন? যখন আল্লাহর কোরআন থাকবে ওয়াজে আর মানুষের তৈরি আইন দিয়ে সমাজ চলবে, তখন ভালো মানুষ ভয়ে থাকবে আর খারাপ মানুষগুলো সিনা টান করে ঘুরে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে একটা চোর আলুর বাগুড়ির মধ্যে নেই, একটা চোর বাঁশরাত নেই, সব কয়টা ভালো মানুষ লুকে আছে। কথা কন না কেন? কার ভয়ে? পুলিশের ভয়। জুতা মসজিদের মধ্যে ঢুকেছে কার ভয়? এই জায়গা তার চোর করলে কি হয়? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় হোসাইন মায়ের ঘরের দরজায়। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে হোসাইনের দিকে তাকায় বললেন, এ হোসাইন থাম। এই খেয়াল করেন হযরত আলী কি পড়তেছে? কোরআন পড়তে পড়তে সেই কোরআন থামায়া দিয়া। আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে তিনি তার সন্তানকে থামাচ্ছেন। থাম, বাইরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বাদ দিয়ে ঘরের মধ্যে দৌড়ে এসে তোর মায়ের দরজার ব্যাপার কি? থাম। আপনারা বলেন তো হযরত আলী কি করতেছে? কোরআন তেলাওয়াত করতে করতে তার সন্তানের দিকে খেয়াল আছে। আপনি যতই নামাজ পড়েন আপনার সন্তানের দিকে আপনার খেয়াল থাকার দরকার আছে না নাই? আপনি যতই রোজা করেন আপনার সন্তানের দিকে আপনার খেয়াল রাখা লাগবে। আপনি রোজা রাখবেন আর আপনার সন্তান কালো কাপড়ের মধ্যে কাম সারবে। আপনি ফজরের নামাজ পড়বেন আর আপনার সন্তান ল্যাপের মধ্যে ঘুম পাড়বে। আপনি জান্নাতে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচো না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে।
আপনি যতই নামাজি হন, আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে আপনার খেয়াল করা দরকার আছে না নাই? জোরে কোন কথা কোন আছে না নাই? সরকার দিছে 18 আর 22। বাল্য বিয়া বন্ধ করার কথা সরকার ঘোষণা করছে। বাল্য কাক কয়? বাল্য কাক কয়? বাল্য বিয়া বন্ধ। এখন বয়স দিছে মেয়েদের হলো 18 আর ছেলেদের হলো 22। বাল্য বিয়া সরকার বন্ধ করতে পারলেও বাল্য প্রেম কিন্তু বন্ধ করবার পারেনি। জোরে কোন কথা ঠিক কি? হযরত আলী তাকায় দেখে হোসাইন মায়ের ঘরের দরজায় কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বললেন, থাম থাম থাম, এই খেলাধুলা বাদ দিয়া কি দৌড়ে এসে মায়ের ঘরের দরজা। হোসেন বলতেছে, আব্বু কতকগুলো মেয়ে মানুষ দরজার ডারে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবে। এখন মা তাদের সঙ্গে দেখা করবে কিনা এইটা অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বললেন, তোর বয়স কত? হোসেন বলতেছে, আমার বয়স কত এটা আমি জানি? এটা আপনি জানেন। আলী বললেন, সেই জন্যই তোরে থামাইছি রে পাগলা, কারণ এখন তোর যে বয়স চলতেছে এই বয়সে তুই তোর মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে রে। তুই মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে, এখন তোর যে বয়স। তার মানে কি বুঝলেন? যে সন্তান সবসময় মায়ের ঘরে ঢুকতে পারবে না। 2 বছর বয়স পর্যন্ত সন্তান সবসময় মায়ের ঘরে ঢুকলে কোনো সমস্যা নাই, কারণ মা কি করতেছে সন্তান বুঝবার পারবি না। কিন্তু 2 বছর যখনই পার হবি তখন ওই খালি দেখবি না, ওই আবার মেমোরির মধ্যে অন্তত 2 ঘন্টা লোড করে থবরাবি। এই জন্য আল্লাহ রাসূলের হাদিসে আছে, তোমার সন্তান যদি 2.5 বছর বয়স হয়ে যায় তখন তোমার হালাল বউকেও সন্তান চেতন থাকা অবস্থায় আদর করতে পারবা না। কারণ ওই বেড়ায় এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপায় ধরছিল রে, বলতে পারে। এটা হাসির কথা না ভাই, এটাই হলো ইসলাম। তাহলে চিন্তা করেন তোমার বয়স কত? হোসেন বলে, আমি জানি না, আপনি ভালো জানেন। আলী বলতেছেন, এই মুহূর্তে তোমার বয়স হলো 4 বছর। জোরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। মেয়ে যদি বড় হয় যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। মেয়ে যদি বড় হয়, আল্লাহ আমাকে কোনো ছেলে দেয়নি, আমারে 3টা মেয়ে দিয়েছে। কয়টা? আমি প্রত্যেকটা মেয়েকে আমি দোলনা কিনে দেইনি। এই ওয়াজগুলো কিন্তু খালি এখানে হচ্ছে না, এটা মিডিয়া হচ্ছে না। আমার বর প্রত্যেক দিন আমার ওয়াজ লাইভে দেখে। আমার মেয়েদেরকে আমি দোলনা কিনে দেইনি। আমার 3টা মেয়েকে আমার বুকের উপর আমি ঘুম পাড়াইছি 3 বছর পর্যন্ত। ওরা যেন বলবার না পারে যে ছেলে না হওয়ার কারণে বাবার মন খারাপ। এত আদর করেছি, এখন সেই মেয়েরা আমার কাছে আর টাকা চায় না, টাকা চাই মায়ের কাছে। টাকা লাগলি মাকে বলবো, আব্বু কম টাকা লাগবে। আমি একদিন কইলাম, কে রে ওরা ঢোকে না কেরা? আমি করে ভাবলো, তখন দেখি 3 মেয়ে ঘরের মধ্যে এসে এরকম মাথা নিচু করে আছে। আমি কইলাম, মা আমার মুখের দিকে তাকা, কয় শরম লাগে। আহা, তার মানে বোঝা গেল মেয়ে বড় হলে বাবা ঢুকতে পারবে না, ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে পারবে না। কিন্তু একজন মানুষ সব সময় ঢুকতে পারবে, সেটা হলো বিবির ঘরে তার স্বামী। ধরে কারণ সুবহানাল্লাহ, আয় 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 আমার কাছে আয়। হোসেনকে বলতেছে, দরজা না থেকে আমার কাছে আয়। হোসেন যে হযরত আলীর কাছে আইছে, সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছেন, ধর ধর। সুবহানাল্লাহ কন, কি ধর? কয় বছর? 4 বছরের বাচ্চাকে বলতেছে ধর। হোসেন বলতেছে, দেন দেন। আলী কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা আমরা পড়লাম, কিন্তু দ্বিতীয় সেজদায় যখন আপনি গেলেন 100 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ি, তাও আপনি মাথা তোলেন না। দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত সবই ঠিক হলো, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা আপনি এত লম্বা সেজদা দিলেন কেন? আমি উমর এক সময় অধৈর্য হয়ে মাথা তুলবার চাইছিলাম, হুজুর কি ঘুমালো নাকি? কিন্তু আমার ইমাম বলতেছে, ইক্তেদাই তো বিহাদাল ইমাম, ইমামকে ইক্তেদা করা লাগবে হুজুর, এই জন্যই মাথা তুলিনি। কিন্তু খালি কইছে, কি হলো কি হলো, জোরে করবারিনি। আল্লাহ রাসূল বললেন, উমর, প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বলেছি,
কিন্তু দ্বিতীয় সেজদায় আমি যখন 3 বার সুবহানাল্লাহ আলা বলে সেজদা তুলব, এমন সময় দুই পবিত্র আমার পিঠের উপর এসে বসলো। দুই পবিত্র, হাসান হোসেন কয়নি, দুই পবিত্র আমার পিঠের উপর এসে বসলো। আমি ওদেরকে পিঠ থেকে না আবার চাইলাম, কিন্তু আল্লাহ বলতে, হুজুর কি মনে করতেছেন, এরকে বয়স কম দেখে আপনার পিঠের উপর চললো আর আপনার কাপড় নাপাক হলো, এরা সেই মাল। যতক্ষণ পর্যন্ত এই দুই পবিত্র আপনার পিঠের উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। হযরত আলী বলতেছেন ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। আজকে আপনার ছোট্ট বাচ্চাকে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। এইটা না দিয়ে যদি এইটা দিতেন, মাসুম বাচ্চার হাতে এই পবিত্র কোরআন যদি ধরে দিতেন, যেইটার মধ্যে কোনো সন্দেহ নাই, যেইটা হলো পবিত্র, যেইটা স্পর্শ করা যায় না পবিত্র হওয়া ছাড়া। একই গ্রামে হাফিজি মাদ্রাসা, প্রাইমারি মাদ্রাসায় ছাত্র সব চলে আসে রংপুর থেকে, আর গ্রামের সবগুলা যায় প্রাইমারি। তো কবি তো কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর, খাড়া হয়ে পেশাব করতেছে ব্যাকা করে, খাড়া হয়ে পিঠের ওপর বইয়ের ব্যাগ থেকে ব্যাকা করে পেশাব করতেছে। কইলাম কেরে বলিস না কেন রে, কোন ক্লাসে পড়িস? কয় তুইও পড়ি। তো বসে কর, তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে। চাষা কোথা কয়, আমি প্রাইমারি যাই দিকে আমার শাড়ি খাড়া হয়ে পেশাব করে, চাষা আমার শাড়ি করে, আর শাড়ি খাড়া হয়ে মারে, তাহলে বসবে। তা আপনার সন্তানকে, মাসুম বাচ্চাকে আপনি নিজেই মিথ্যা শিক্ষায় ভর্তি করে দিয়ে সেই সন্তানকে বিয়ে করানোর পরে বেটার বউকে বৌমা কবে? ওই বউ দজ্জাল হয়ে আপনার বেটা কানত মন্ত্র দিয়ে আপনাকে আসলাহারে থুয়ে ওই বউরা বাসা বানাবি। তোরে কোন কথা ঠিক কিনা? বুড়া বুড়ি কান্দিসকে বুড়া, একটা তো মৌলবি বানাসনি। দেখান বাংলাদেশের কোন আলেম, দেখান তার বাপ মারে কষ্ট দেয়। দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, দুই একটা ইল্লা, দুই একটা। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদত খালি করলে হবে না। তুমি হাজি হইছো, নামাজি হইছো, তোমার বাপ মার মনে কষ্ট দিছো, তোমার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? বউ জাকাই তাই, শাশুড়ি আইছে, এখন বউয়ের সামনে বলতেছে আম্মার জন্য কি আনবো, ডাব না গ্লুকোজ? আম্মার জন্য কি আনবো কও? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। ওই এখন ব্যাগ লিয়া যাচ্ছি, আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। বার হয়ে দেখে মাও দরজাত খাড়ায় আস, মায়ের দিকে তাকায় না, মাটির দিকে তাকায়। মা কয় কে রে? মায়ের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয় রে পাগলা। আমার দিকে না তাকায়, আমি কি তোর শাশুড়ি? তাই তুই মাটির দিকে তাকাস কেন? গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে, তোর মনে নাই? আজকে জামাতার পুকুর থেকে 5 টাকার 10 টাকার পান আনবি। ছেলে বলে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, খালি খাই খাই। ওই বেটা না পাটা, ওই শাশুড়ির জন্য ডাব আনবি, গ্লুকোজ আনবি, আর মারে বলে খাই খাই। তুমি জানো তোমার শাশুড়ি আর তোমার মা আকাশ পাতাল তফাৎ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। জোরে গান সুবহানাল্লাহ। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। তাহলে ভালো সন্তান যদি আমরা চাই, ভালো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আলী তার হোসেনকে কি বললেন? ধর।
আপনারা যারা এখানে বসে আছেন, আজকে আলোচনা শোনার পরে ছোট মাসুম বাচ্চার হাতে আগডুম বাগডুম দিবেন না কোরআন শরীফ দেওয়ার চিন্তা করবেন? যারা বিয়া করেনি, বিয়ে করছি কে বাবা? দেবী বিয়া করেনি, আর যারা বিয়া করছে চিন্তা করছি যে কি করি রে, কি মন খারাপ করতেছেন? তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের গুরুত্ব যদি না বুঝেন, হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে দরজাত গেছে, সুবহানাল্লাহ খান। দরজাত গিয়ে কোনো অনুমতি লাগবে না, কারণ বইয়ের ঘরে কে ঢুকতেছে? কোনো অনুমতি লাগবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যদি ঘরের মধ্যে উলঙ্গ হয়েও থাকে তারপরও স্বামী যদি ঢোকে কোনো সমস্যা নাই, কারণ বউ হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। সুবহানাল্লাহ কোন না কেন ভাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? হযরত আলী সালাম দিয়ে দরজা খুলছে, সালাম দিয়ে দরজা খুলে তাকায় দেখে ঘরের মধ্যে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে এভাবে কি করে? জাঁতা ঘুরাই, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, আল্লাহ গো, আমার ঘরে কোনো খাট পালং নাই, আমার ঘরে কোনো বস্তা বস্তা খাবার নাই, আমার ঘর বিল্ডিং বাড়ি না, একটা ভাঙ্গা ঘর, কিন্তু ঘরের দরজা খোলা যেইটা দেখতে পাইলাম, আল্লাহ রে, আমার ভাঙ্গা ঘর আমার বইয়ের কারণে জান্নাত হয়ে গেছে। আমার ভাঙ্গা ঘর আমার বইয়ের কারণে জান্নাত, কারণ বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এটা মনে মনে বলার পরে হযরত আলীর জবান ফসকা বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার, আল্লাহ। এটা কিন্তু জবান ফসকে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। এ মায়েরা, এই যারা পর্দার অন্তর আছেন একটু শোনেন, শোনেন। জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। আলী বলতেছে, কে গো? আলী বলতেছে, তুই জাঁতা ঘুরান বাদ দিলা, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এসে আমার চুমা খেলা। আপনি জানেন না, আমার বাবা কইছে স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বিবির জন্য সমস্ত কাজ কাম হারাম, একটাই মাত্র কাজ হচ্ছে স্বামীকে আনন্দ দেওয়া। জোরে করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, শুধু ফরজ নামাজ যদি কোনো মেয়ে শুরু করে, এমন সময় স্বামী ডাকলে তার ডাকের উত্তর দেওয়া যাবে না, আগে নামাজ শেষ করা লাগবে। আর বউ যদি নফল নামাজ পড়ে, এমন সময় স্বামী যদি ডাকে, কে গো, কি হয়েছে? নফল ইবাদতের চাইতে স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে। রাসূল বলেছে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে ফাতেমা তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। এই হাদিস দ্বারা নবী বুঝাইলেন, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি তার হলো স্বামী। ধরে কেন সুবহানাল্লাহ। সে যেভাবেই হোক স্বামী আল্লাহর পরে। আমার মায়েরা বোনেরা মনে মনে চিন্তা করতে যে হুজুর, যে স্বামী আমাদের কোনো কথাই শোনে না, আমি মা বোনদের জন্য বলবো, মা, অনেক স্বামী খারাপ আছে, আমি তাদের কথাও কিছুক্ষণ পরে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা যখনই চুমা খাইছে কপালে, কার? স্বামীর। সঙ্গে সঙ্গে স্বামীর উপর কি ওয়াজিব? রাসূল বলেছেন, তোমরা যদি তোমাদের বিবির দুই ভুরুর মাঝখানে একটু শব্দ করে চুমা দাও, আল্লাহ তোমাদের আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিবে। মক্কা মদিনায় যাওয়া লাগবে না, বইয়ের এই জায়গাত এটা যে দুই ভুরুর মাঝখানে। এখন এই আমল করবার গেলে যারা বিড়ি খায়, এরকে বউগুলা যা বেজার হবি, হুজুর কি সুন্নতের কথা বলেন কন্ত।
এখন এই কফর চুমা খাবার গেলে আর মুখের যে গন্ধ, ওই ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকলো। ধরে কোন কথা ঠিক কিনা? না না না, মন খারাপ করেন না। বিড়ি খাওয়া লক্ষণ খুবই ভালো, খুবই ভালো। আমি একজনকে বলছিলাম, ওই একদিন বলে হুজুর আপনি পান খান, আমি বিড়ি খাই, একই তো। আমি বললাম যখন বিড়ি ধরাচ্ছে বুঝলেন, দৌড়ে গিয়ে বললাম ভাই বিসমিল্লাহ করে ধরাও। মেসর ঠোকা আমার, বিসমিল্লাহ করে ধরাও। ওই বিড়ি ফেলে দেখায়, হুজুর আপনি কি কন? আপনি আলেম না জানেন? আপনি জানেন না বিড়ি ধরানোর সময় বিসমিল্লাহ বলা জায়েজ নাই? আমি কইলাম যেটা ধরানোর সময় বিসমিল্লাহ বলা যায় নাই সেটা খাওয়া কি রে? আর কথা কয় না। আপনি মসজিদের মধ্যে যে একটা পান বের করে খান, একটা লোক আপনার ওর বিরক্ত হবে না, কিন্তু একটা বিড়ি ধরান তো দেখি কত বড় বাপের বেটা, হাউড়া ভেঙ্গে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? বিড়ি হারাম হওয়ার পিছনে এক নম্বর কারণ হলো হিন্দুরা মরলে মুখে আগুন দেয়, আর এরা বেঁচে থাকতে মুখে আগুন দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কত বড় সাহস, আপনার মুখে দাড়ি আছে আর সেই মুখে আপনি বিড়ি নিয়ে আগুন ধরাচ্ছেন। দুই নম্বর কারণ হলো ধোঁয়া। ধোঁয়া হলো জাহান্নাম, ধোঁয়া খাওয়া হলো হারাম। ভাতের যদি ধোঁয়া থাকে, যতক্ষণ ধোঁয়া মুক্ত না হবে ততক্ষণ ওই ভাত খাওয়া যাবে না। ভাই কি বলতেছেন? দেখছেন, ভাতের ধোঁয়া থাকা অবস্থায় হাগাবাগি করে ওই ভাত খাওয়া যাবে না যতক্ষণ ধোঁয়া মুক্ত না হবে। তিন নম্বর হলো দুর্গন্ধ। বিড়ি যারা খায় ওরকে সব দুর্গন্ধ, সব আপনি দেখবেন, শরীর দুর্গন্ধ, পাঞ্জাবি দুর্গন্ধ, লুঙ্গি দুর্গন্ধ, খেতা দুর্গন্ধ, ঘর দুর্গন্ধ। আপনি ওর যা কিছু লাকড় দিবেন সবই দুর্গন্ধ। কথা কন না কেন ভাই? কি মন খারাপ করতেছেন? দুর্গন্ধ জিনিসটা ফেরেশতারাও পছন্দ করে না, আমার আল্লাহরও পছন্দ না, রাসূলও সুগন্ধ পছন্দ করে। জোরে কোন ঠিক কি না? হযরত আলী বলেন, ফাতেমা কত সুন্দর তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কত সুন্দর করে জাঁতা ঘুরাইতেছো, আর সেইটা বাদ দিয়ে এসে আমার কপালে চুমা দিলা, আমিও তোমার কপালে চুমা দিলাম। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি যে কোরআন শরীফ পড়তেছেন সেইটা তো আমি শুনতেছি, কারণ পুরুষ মানুষ কোরআন পড়লে, পুরুষ মানুষ যখন কোরআন পড়ে সবাই শুনতে পারবে, কিন্তু মেয়ে মানুষ যদি কোরআন পড়ে এটা পর পুরুষকে শোনানো যাবে। জোরে কোন? যদি নাবালেগ হয়, যদি মেয়েটা নাবালেগ হয়, এখনো বালেগ হয়নি, ছোট্ট বাচ্চা, তাহলে সে যদি পড়ে তাহলে কোনো হারাম নাই। কিন্তু যখনই বালেগা হয়ে যাবে, মাসিক হবে, মেয়েদের যখন মাসিক হবে, ওই মেয়েটা জোরে কথা বললে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হবে, জোরে কোরআন পড়লে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হবে। মেয়েদের কথাও কিন্তু পর্দা, ঠিক কিনা বলেন? আমি এই ওয়াজটা করছি টাঙ্গাইলে। ইতিমধ্যে এক মেয়ে মানুষ আমার কাছে একটা স্লিপ দিছে যে হুজুর, মেয়ে মানুষের কোরআন শরীফ জোরে পড়লে যদি পাপ হয়, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয় এরা শোনা কি? হ্যাঁ, যে আপনাকে আমাদের প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় কোরআন শরীফ শোনা যদি না যায়, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি চিন্তা করলাম, এটার যদি অতাওয়া সওবিল হক, মানে ডাইরেক্ট যদি মার দিই, আমাকে আর যমুনা পার হওয়া লাগবি না। আজকেও কিন্তু আরো দুটা বিষয় আছে, কেবল তো 2 নম্বরে ওয়াজ হচ্ছে আমিলুস সলেহা, এরপর অতাওয়া সওবিল হক, এরপর অতাওয়া সবিস সবর, 4টা বিষয় আছে না নাই? জোরে কেন আছে না? হ্যাঁ, আমি চিন্তা করলাম কি করি পারে, মেয়ে মানুষ যে লিখলো। এমন সময় আল্লাহ তাআলা আমার সামনে একটা আয়াত নিয়ে আসলো। আয়াতটা হলো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হেকমত অবলম্বন করো, কৌশল অবলম্বন করো। বর্তমানে ডাইরেক্ট দিয়ে তুমি যমুনা পার হবার পারবা না, হেকমতের সাথে মার দাও। আমি এমন হেকমত ওয়াজ দিলাম, সবাই বুঝবার পারল, কিন্তু আমাকে ধরবার পারল। বগুড়া আমাকে ধরে নিতে বলছিল, হুজুর আপনি কইছেন শেখ হাসিনা ফকুরনি, খালেদা জিয়া ফকুরনি। আমি বলতেছি আল্লাহর শপথ আমি কইনি, আমি কইনি। দেখেন ওয়াজ বার করেন, আমি খালি বলছি শেখ হাসিনা জনগণ কাছে ফকুরনি, আমি কইছি খালেদা জিয়া ওরা কাছে ফকুরনি, আমি কইছি।
ক্যাসেট বের করে শোনা থেকে ঠিকই তাই ওরে হুজুর খালি শেখ হাসিনা খালেদা জিয়ার নাম ধরছে, আর সামনে যারা বসে আছে ওরা ফকুন নিয়ে কথা হ্যাঁ ছেড়ে দিল বগুড়াই আমার ছেড়ে দিল। আমার মায়ের হবি অ্যাঙ্গেলে জোরে কোন কথা ঠিক কি না। পর্দা মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম কি? সেই পর্দার সম্পর্কে আলোচনা করতেছে, একটু মনোযোগ দেন। মা ফাতেমা বলে, স্বামী গো, আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়া আপনি ঘরের মধ্যে ঢুকলেন, মনে হয় মনে পড়ছে সোনাল্লাহ কি বইয়ের কথা মনে পড়া কি খারাপ? দরকার খারাপ? হযরত আলী বললেন, ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন, তোমার ছোট্ট ছেলে হোসাইন, তোমার ছোট্ট ছেলে হোসাইন যেই করেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন। সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। হযরত আলী বলে, ফাতেমা হোসাইন নামটা শোনার পরে কাঁপতেছো কেন? বলে, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন আমাকে বলেছে, ফাতেমা তুই তো বেশি দিন দুনিয়াতে থাকতে পারবি না। ও ফাতেমা, হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই, তবে হোসাইন বড় জেদি, হয়তো আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছে, আপনি মায়ের কাছে বিচার দিবার আইছেন। কারণ ছেলেরা যদি ভালো করে তখন বাপ কি কয়, আমার বেটা, ধরে কোন ঠিক কিনা? গোল্ডেন এই প্যালাস পালে কি গল্প করে, চা খা, আমার বেটা গোল্ডেন এই প্যালাস পাচ্ছে, আমার বেটা রে। আর যদি ফেল করে তখন বইয়ের কাছে ঘুরঘুর করে, এটা কি বের করছি ফেরত থেকে। মানে ভালো করলে বাপের নাম, খারাপ করলে মায়ের দোষ। ধরে কোন কথা ঠিক কিনা? একটা নেপোলিয়নও বলেছে, যদি তোমরা ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ভালো বাপ দিয়া কাম হবে না, ভালো মা হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? ভালো মা হওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, হোসাইন তোমার দরজায় এসেছিল, দরজায় কতকগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবে। কিন্তু এখন বলো তো হোসাইন কি যখন তখন ঘরের মধ্যে ঢুকতে পারবে? কারণ না, হোসাইন তো 4 বছর বয়স। এই জন্য হোসাইনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি ঢুকছি তোমার ঘরে। ফাতেমা বলতেছে আল্লাহু আকবার, আলী বলতেছে আল্লাহু আকবার। কেন? ফাতেমা বলে, স্বামী গো, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, জোরে কান। ফাতেমা বলতেছে, ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আলী বলে, ফাতেমা তাহলে মেয়েগুলো যে দরজার দাঁড়িয়ে আছে, ওই মেয়েগুলোকে কি আমি ভিতরে ঢুকতে বলবো? তুমি কি অনুমতি দিবা? ফাতেমা বললেন, স্বামী আমার কোনো আপত্তি নেই, মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি। কিন্তু আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। মায়েরা যারা পর্দার অন্তরালে, আর কোনোদিন আসলেহারে আসতে পারবো কিনা মা? কারণ বর্তমান সমাজে যে সন্তানগুলো আমরা পাইতেছি অধিকাংশই হলো সিজার করা। ধরে কোন কি করা? এ কথা কন না কেন? আপনারা বলেন তো, সিজার করা ডাক্তার যারা মেয়েদের পেট কাটে এরা মরদ না মেয়া? আর আমাকের মায়েরা জানেন আমার দাদি কি করছে, যে তুই যখন হচ্ছু, কথাটা শোনেন, কি হয়েছে, কি পড়পড় করে কে রে? বা মাইক পড়পড় করে কে রে? কিসের বাতাস? বাতাস দিও না, থাক। পাখার বাতাসে বলে পড়পড় করবি রে? ফ্যানের বাতাস দিয়ে আমাকে ওয়াজ করতেছি আমরা। ভাই শোনেন, গুরুত্বপূর্ণ বিষয় আইসা একটু অগুরুত্ব দিলে হবে না। আমি কি বলতেছি খেয়াল করছেন? কি হায় হায়, আমার দাদি কইছে, আমার দাদি গল্প করছে, তোক টাইনা বের করে দেয়, তোর মাথা লম্বা হয়ে গেল। মাথা লম্বা হয়ে গেছে, পরে আমরা থাবড়ে সেই মাথা গোল করছি রে। কি মনে করতেছেন? আর এখনকার করে কি রে আমার এই কান্দিস না, তো সিজার করামো। আগে একটা মেয়ে মানুষের বাচ্চা হয়েছে, শুধুমাত্র মেয়েরা ছাড়া ওর আশেপাশে কোনো মরদ মানুষ ঘুরবার পারেনি। ধরে কথা কর না কেন? আর একটা মরদ ডাক্তার পেট কাটে ঘুমের মধ্যে আছে। 2 দিন পরে ওই নর্মালি 2 দিন পর এমনি হতো।
কিন্তু অধৈর্য হওয়ার কারণে পেট কাটে বাইর করে দেখে ঘুম ভাঙিনি, তখন ডাক্তার পেটে বের করে এরকম একটা ঘুরুন দেয়, ওই ঘুরুনে কান্দা ওঠে, ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে ভাই, ওই ঝাঁকি খাওয়ার কারণে সিজার করা বাচ্চারা অস্থির হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে সমাজে যেগুলো বাচ্চারা অস্থির, ওই যে ঘোরাফেরা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, বুঝবেন সবগুলোই হলো সিজার করা। আমার মায়েরা বোনেরা শোনেন, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মা গো, ফাতেমা বললেন, স্বামী গো, মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি, কিন্তু আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুচকি মুচকি হাসে আর বলে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার কি? আমার কথা বুঝলেন? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে। আজকে মেয়েরা এক জায়গায় বসেনি, এখানে মেয়েকে বসার জায়গা আছে না নাই? কথা কয় না, এই যে কি জন্য দিছে? মেয়েরা এক জায়গায় বসছে কি বসে নাই? তাহলে ফাতেমা কেন বলতেছেন মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে? আলী বলতেছে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে পর্দার কোনো ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ গন্না খান, আপনি জ্ঞানের সম্রাট। আপনারা বলেন তো হযরত আলী কি জ্ঞানের একেবারে জানেন না আজ পর্যন্ত? আনা মাদিনাতুল ইলমে ও আলিউ বাবুহা। রাসূল বলেছে, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একই দস্তরখানায় আলী, আবু বকর, ওমর, ওসমান আলী খাচ্ছে। খাওয়ার সময় রাসূল আলীর বুদ্ধি যাচাই করার জন্য খেজুর খাচ্ছে, আর আটিগুলো আলীর সামনে খপ করে রাখতেছে। আলী যখন অন্যদিকে খেয়াল করে আটি রাখে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদা লাগছে, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, দেখো আটি ঠিক হয়ে গেছে। আলী বলতেছে, আসলে ভাই আমার পেটে ক্ষুদা বেশি রে, অনেকগুলো খেজুর খাচ্ছি, কিন্তু আপনারাই বলেন তো খিদা কার বেশি, যে আটি বাইর করে খায় না আটি সহ খায়? তো বলতেছে আবু বকর, ওমর, ওসমান বলতেছে যে আটি সহ খাবি, তারই খিদা বেশি, মানে বাইর করারই টাইম পাচ্ছে না, এত খিদা। আলী বলতেছে, দেখো নবীর সামনে একটাও বেশি নেই, মানে খিদে এত বেশি লাগছে আটি পর্যন্ত বার করার টাইম পায়নি। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওঠ ওঠ। হযরত আলীকে উঠায়া কপালে একটা চুমা দিয়ে বুকের মধ্যে নিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলম ও আলী ও বাবুহা, আজ থেকে আমি হলাম এলেমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলীকে বলা হয় জ্ঞানের সম্রাট। ফাতেমা বললেন, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, কোনো বউ যদি স্বামীকে বলে আপনি কম জানেন, তাহলে স্বামীর মন খুশি না বেজার? আলী বললেন, ঠিক আছে, তুমি তাহলে বক্তা হও, আমি তাহলে শ্রোতা হই। সুবহানাল্লাহ খান। এবার ফাতেমা বলে, শোনেন, রাগ করছেন কেন? দরজার যে কয়টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চিনেন? আপনি কি তাদের চিনেন? খালি জগ আনছি, আমি জগের দিকে কয়েকবার তাকাছি, কিন্তু গিলেস নেই। উঠি তো এবার লুকাত হতেন কে দেন, মানে ডায়াবেটিস ভাই, মুখ খুব শুকা যাচ্ছে। তো আপনার বিরক্ত হচ্ছেন? অনেক দিন পর আইছি। হ্যাঁ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমা কিন্তু বলতেছেন, দরজার যে কয়টা মেয়ে মানুষ দাঁড়ায় আছে তাদেরকে আপনি চিনেন? আপনার বলেন তো, এই প্রশ্নের মধ্যে মারেফত আছে না নাই? কি মারেফত? দরজায় যে কয়টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন? আমি খালি বলছিলাম, আমার চাওয়াতো ভাইয়ের বউটা খুবই সুন্দরী রে, এই কথা খালি আমার বউ কছি। আর বউ কয়, আপনি আলেম না লুচ্চা? আমি বললাম, কেন, আমার ভাইয়ের বউ সুন্দরী। তা আপনি কেমন আলেম? আপনার ভাইয়ের বউ সুন্দরী আপনি দেখেন, কোরআনের কোন জায়গাতে আছে? দেখেন,
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দেখবেন যদি চান আমার চেহারা দেখেন। ভাই এর বইয়ের চেহারা দেখেন কেন? আমি ওই দিন কান ধরছি, আর জীবনে কোনো মেয়ে সুন্দরী আমার বইয়ের কাছে কমো না, কলি ধরা খাওয়া লাগবে। জোরে কর কথা ঠিক না? মারাত্মক কথা ফাতেমা কাছে। আপনি কি চেনেন? কার কাছে বলছে? হযরত আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা। এছাড়া আমি অন্য কোনো মেয়েরে চিনি না। ফাতেমা বলতেছে, তাহলে শোনেন, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা যদি বেপরদা থাকে, সবগুলো মেয়েই ভালো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে সবাই ভালো, কিন্তু একটা যদি বেপরদা থাকে, বেপরদা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমার সঙ্গে বলা লাগবে ভাই জান, তাছাড়া গ্রামের মধ্যে বেপরদা দূর করবেন কেমনে? আজকে মায়েরা শুনুক, আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন। যানবাহন বোঝেন না? বেপরদা নারী যারা, এই যানবাহন করে কবেন, খালি বাহন করলে হবে না, যানবাহন। বেপরদা নারী যারা। এখন আর একটা স্লোগান দেওয়া লাগবে, বেপরদা নারী যারা শিলা কলা তারা। শিলা কলা একই গাছের কলা, এক গামলায় চোষাওয়ালা আর এক গামলায় শিলা, একই গাছের কলা বসে আছে। সমস্ত লোক যায় বলতে, ভাই এই চোষাওয়ালা এলা কত করে কেজি? তো কলা আলা করছে, ইরে কি হয়? না না না, শিলা কলা আমি নেব না। তুই কি কলা চোষা সই খাস না শিলা খাস? কই শিলাই খাই। তা আগে থেকে শিলা আছে রে, খালি লিবি আর খাবি। খরিদ্দার কয়, পাগলা পাগলা রে, শিলা কলা আমার খাওয়ার আগেও খাচ্ছে। কলালা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছে, ভাই কেউ খায়নি। কয় তোর চোখ দা দেখা বাবু, তাই মনোবীক্ষণ যন্ত্র নিয়ে এসে দেখ দেখ, ধুলা বালি মশা মাছি পড়ে ওটা খাওয়ার উপযুক্ত নাই। আজকে যারা বেপরদা নারী, এরা সমাজের যুবকদের স্বপ্ন দুষ করে, এরা যুবকদের শরীর নষ্ট করতেছে। জোরে কর কথা ঠিক কিনা? একটা পর্দানিশী নারীর সাথে কোনোদিন কারো স্বপ্ন দোষ হয় না, যত স্বপ্ন দোষ হয় ওই বেপরদা পরিমণির সাথে। জোরে কর কথা কর না কেন? এই জন্যে আমার সাথে একটু বলা লাগবে, বেপরদা নারী যারা শিলা কলা তারা। ধরে কোন কি কলা? বেপরদা নারী যারা। আর একটা স্লোগান দেন, আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন ব্রয়লার মুরগি তারা। ব্রয়লার মুরগি, ধরে কোন কি মুরগি? ব্রয়লার মুরগি বোঝেন না? দেশি মুরগি দেখবেন, আপনি কাছে যায় ধরে পারবেন না, আপনাকে দেখলেই মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া ফোরা দিয়া ঢাকা, আর কিছুই দেখতে পারবেন না। এই জন্য দেশি মুরগির গোস্ত ভালো লাগে। আর ব্রয়লার মুরগি দেখবেন, আপনি কাছে যান, ওই খালি ওটি ঘুরবি ওটি ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব লাল করে বাইর করে থোজে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমার সঙ্গে বলা লাগবে, বেপরদা নারী যারা ব্রয়লার মুরগি তারা। বেপরদা নারী যারা, এর চাইতে ভালো অর্ডার করা লাগবে না। আজকের ওয়াজে আসলাহার নয়াপাড়া সহ যত মায়ের আইছে সবাই পর্দানিশী হবে। ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার গেলে একটু মনোযোগ দিয়ে শোনেন মা। আলী বলতেছেন, ফাতেমা যদি বেপরদা থাকে আমি কেমনে বুঝবো? ফাতেমা বলে, স্বামী গো, যদি থাকে একজন বেপরদা নারী, সবাই পর্দানিশী, কিন্তু একটা যদি বেপরদা থাকে, ওই বেপরদা নারীর সঙ্গে যদি আমি ফাতেমার দেখা হয়, আর ওই বেপরদা নারী যখন পর পুরুষের কাছে গিয়ে বলবে, ফাতেমার চোখের ভুরু এইরকম, ফাতেমার মুখের সাইজ এইরকম, ফাতেমার গায়ের রং এইরকম, ফাতেমার দাঁতের রং এইরকম, তাহলে বলো তো এই পর্দার মধ্যে থাইকা আমার কোনো লাভ হলো? একটা বেপরদা নারীর কারণে ফাতেমা পর পুরুষের কাছে প্রকাশ হয়ে গেল। ও গো স্বামী, যেদিন আমার বাবা পর্দা সম্পর্কে বলেছে, আমি সেদিন থেকে পর্দার মধ্যে ঢুকে গেছি, আর কোনোদিন পর্দা থেকে বের হব না। স্বামী গো, আমি দুনিয়া থেকে যখন বিদায় নিব, আপনার কাছে আমার তিনটা চাওয়া থাকবে। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই কিন্তু আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা
ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে আপনি তুলবেন না, বরং ফাতেমার দেহের ওজন দুনিয়ার কোনো পুরুষ যেন বুঝবার না পারে। ফাতেমার বাবা যদি জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। ফাতেমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আপনি শুধু একাই আমারে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে দাফন করবেন। মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির ওই যে সবুজ রঙের বাতি, আবু যার গিফারি কবর খুঁড়তে খুঁড়তে পালায়ে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পর গভীর রাত্রে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিল, আজকে পর্দার মধ্যে তাকে দাফন করা হলো। আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল। সেই নতুন কবর কোন জায়গায়? হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়াই তদন্ত করে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায় চলে গেল? গায়েব থেকে আওয়াজ আসতেছে, আলী রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মা মারে যারা পর্দার অন্তরে আছেন, মা এর চাইতার ভালোবাসা আপনাদের করা লাগবে না। আজ থেকে ফাতেমার সিগনেচার নিয়ে যদি জান্নাতে যাবার চান, নামাজ যদি কমও পড়েন সমস্যা নাই, রোজা যদি কমও করেন ক্ষতি নাই, আপনি যদি স্বামীর 2-1 কথা না শোনেন তেমন অসুবিধা নেই, কিন্তু পর্দা এটা করাই লাগবে। ফাতেমা এখন যদি স্বামী কয় যাও তো সিগারেটটা ধরে নিয়ে আসো, এটা না শুনলেও ক্ষতি নেই। জোরে কোন কথা ঠিক কিনা? সব কথা স্বামীর শোনা লাগবে না, কিন্তু পর্দা সব সময় করতে হবে। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? এই জোরে কান, এই কথা ভুলে গেছেন, নামাজ ভুলে গেছেন নাকি? পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য 1 নম্বর কি? এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বর বিষয় কি? ওয়াতাওয়াসাউ বিল হক। হকের কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। হকের পথে চলতে চলতে যদি জীবন যায়, 1 বার না 10 বার দিতে হবে। আপনারা চিন্তা করতেছেন হুজুর 1 বার না 10 বার, এটা বানোয়াটি কথা কোন কেন? জীবন তো মানুষ একবারই দেয়, তাহলে 10 বার কেমনে দিবে? এটা আমার বানোয়াটি কথা না। আলেম সাহেব, একটা মাদ্রাসার সুপার সাহেব, বুখারী শরীফের কিতাবুল মাগাজি হাদিসটা বলবো, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। একটা ছেলে গজল গাইল উর্দুতে, না কি হলো? উর্দুতে করলো না? বুঝবার পারছেন? কিছুই বলেননি। আমিও চিন্তা করলাম করে একটা গজল কবিতা আবার উর্দুত মারবি। এই উর্দু আমাকে দেশের থেকে দাবড়াইছে কোন সালে? 52 সালে না? কথা কন না কেন? তো যাই হোক, উর্দুতে গেলে বুঝবার পারেন ওই গালেলো। আমি যে হাদিসটা আরবিতে খুললাম, এর বাংলা কি জানেন? এর বাংলা অর্থ হলো জান্নাতে যাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, খেরে পাগলা, তোদেরকে আমি জান্নাত দিলাম, তোরা দুনিয়াতে যাওয়ার চাস কেন? তারা বলবে, আল্লাহ দুনিয়াতে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই করে আমি শহীদ হয়েছি, শহীদ হওয়ার যে মর্যাদা আমি দুনিয়াতে পাইছি, যে শান্তি দুনিয়াতে পাইছি, সেটা জান্নাতের মধ্যে নাই। এজন্য দুনিয়াতে আমি আবার ফিরে যাওয়ার চাই। ফায়ুক্তাল 10 মাররাতান, আমি 10 বার বাতিলের বিরুদ্ধে লড়াই করব, শহীদ হব, কিন্তু জান্নাতে তারপরে আবার ফিরে আসবো। ধরে কেন? আজকে ফিলিস্তিনের মুসলমানেরা সেই মজা পাচ্ছে। মায়ের 2টা সন্তান, বাপ তো শহীদ আছে, এখন 2 বাচ্চা। চিন্তা করতেছে কি করি? একটা 9 বছর, একটা 8 বছর, 2 জনের হাতে 2টা পাথর দিছে, দিয়ে বলতেছে, যা বাবা যা, ওই যে ইসরায়েলের ইহুদি শয়তান এই শালা করে লক্ষ্য করে মার, যা
মা দুইটা সন্তানকে পাঠাই দিছে, ওরা দুইটা পাথর টুকলে রেখে আল্লাহ আকবর করে মারা দিছে। ওরকে গাওয়ার তো লাগেনি, সাইড দিয়ে গেছে। কিন্তু ওই শালারা তো মানবতাহীন, ছোট বাচ্চা বলেও খাতির করেনি। ওরা হাসপাতালকেও খাতির করতেছে না, জোরে কোন কথা ঠিক করে খটখট করে গুলি করে দিছে। একটা ছেলে বাচ্চা ওটি ঘটনাস্থলে মারা গেছে, আর একটা হাত উড়ে গেছে। এটা কয়েকজনকে দেখছেন, ফেসবুকে দিছে, ইউটিউবে দিছে, হাত উড়ে গেছে। এখন দুই সন্তানকে হাসপাতালে নিয়ে গেছে, মা দেখবার গেছে। মা দেখবার যায় যেটা শহীদ হয়েছে ওইটার কপালে চুমা দিয়া মুসকে মুসকে হাসে আর বলে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আর যেইটা আহত হইয়া কান দিচ্ছে ওইটার কপালে চুমা দিয়া মা কান দেয়ার বলে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। সাংবাদিক পাইকারি পাগলি হলো নাকি রে? যেইটা মারা গেল সেইটা বলা লাগবে ইন্নালিল্লাহ, আর যেইটা এখনো জীবিত আছে, যাই হাত যাক তাও তো বেঁচে আছে, কয়া লাগবে আলহামদুলিল্লাহ। এই পাগলি হলো নাকি? যেইটা মরে গেল সেইটাই কয় আলহামদুলিল্লাহ, আর যেইটা জীবিত আছে সেইটা কয় ইন্নালিল্লাহ। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো, মা আপনি কি এটা ভুলে কইছেন না ইচ্ছা করেই কইছেন? মা বলতেছে কুন্ডা মরছে কুন্ডা বেঁচে আছে। তো কই যে ওই যে সাংবাদিকতা করিস কিন্তু আল্লাহর কোরআন হাতে ধরিস না। আল্লাহর কোরআন হাতে ধরিস না। আল্লাহর কোরআন হাতে ধর, কোরআন খোল, খুলে দেখ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি। আমওয়াত বলা যাবে না বাল আহিয়া? বাল আহিয়া। আল্লাহ বলতেছে খবরদার তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশুরুন। সাংবাদিক তোদের মাথা তেরা ধরতেছে না, আমার এই সন্তানটা মরে নাই, ও এখন জান্নাতের ভিতরে পাখি হয়ে ঘুরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ইন্নালিল্লাহ, এটা মানুষ মরার কোনো আয়াত না। ইন্নালিল্লাহ হলো ইজা আসাবাতুহুম মুসিবা, যখন বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন বলতে হবে ইন্নালিল্লাহ। আমার ছেলেটাকে ইন্নালিল্লাহ বলে চুমাইতে বললাম, একটা হাত হারালি কেন? কলিজা দিবার পারলি না? তোর ভাগ্য খারাপ, তোর হাত গেছে, জীবন যায়নি। অথবা সবেল হক, হকের পথে যারা থাকবে। আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলে। কি মনে করতেছেন হকের পথে যারা থাকবে বিপদ আসবে না? আমি সারাদিন ঘুরি, সারাদিন ঘুমাই, আমার কোনো টেনশন নেই। তুই গোপনে যে শয়তানের দল করিস, তোর টেনশন কোত্থেকে থাকবি রে? এই যে দুটো বেড়া ঘুরাচ্ছে রে, এই শালা করে কিন্তু পোলা দেওয়া হবে না, বেড়া ঘুরতেছে। এই মাহফিল কমিটি দেখেন তো বেড়া চিল্লাইকে পাগল হয়ে শুনতেছে ঘন্টার পর ঘন্টা। আপনাকে দেখতেছি না, আর এরা করতেছে কিছুই বলে। এটা কি মাটি ফেটে বাড়ালো না কেউ জন্ম দিল আল্লাহ জানে রে। বাবা আনন্দে মাতি, এ গান গাইছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল খবর লেয় না মাজন ধরিয়া উদরে কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা মাজন ধরিয়া উদরে কতই যতন করে। ইমাম গাজ্জালি বলেছেন সন্তান পেটে আসার সাথে সাথে আল্লাহ মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। তোমরা বলো তো মাসিক ব্যায়াম বন্ধ করার কারণ কি? মেয়েরা প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কিন্তু পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয় যে বাচ্চা পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চারও সম্পর্ক করে দেয়। মারো মাজন ধরিয়া উদরে
করিয়া যতন। মা পেটে বাচ্চা নিয়ে যখন রুকুর থেকে সেজদা যায়, 4 মাসের বাচ্চা পেটের মধ্যে এরকম দোমল খায়, আমার হাতের দিকে তাকান, পেটের মধ্যে দোমল খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি রুকুর থেকে সেজদা গেল, পেটের বাচ্চা পেটের মধ্যে কি কষ্ট পায় না? আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আমার এলাকার এক ছেলে বলে, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু এই রোজার মাসে এত খিদা লাগে হুজুর, খালি খাবারই মন চাই, খাবারই মন চাই। আমি কইলাম তোর মায়ের কাছে যা, যা বেঁচে আছে, কয় হয় তো যা। তো কই মা কি করবে? যাস না কেন? এই কথাটা যেটা হামাক কইলি এরা তোর মাও যা। তো এই মায়ের কাছে যায়, বলতেছে মা 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি কেন? মা বলতে, তোর দাদি, তোর দাদিটাই সর্বনাশ করছে। তোর দাদি আমাকে কইছে যে বৌমা খবরদার রোজা যেন থাকেন না, রোজা থাকলে কিন্তু পেটের মধ্যে বাচ্চা শুকা দেবি, রোজা থাকলে আমার নাতি নাতনি শুকা দেবি। আমাকে জোর করে রোজা থাকবার দেয়নি রে, রোজার মাসে হাও খাসি, তুইও পেটের মধ্যে খাসি, রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস আছে, এই জন্য বাইরে আসে তুই আর থাকা পারতিস না। এই জন্য একজন মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী। জোরে কোন কথা ঠিক কেন? কথা কন না কেন? এমনি দৌড়াদৌড়ি করে খ্যাক খ্যাক, আর একটাও নাই। ই আসে বান্দরের লাগালে আর উপর পড়ছে কেরা, এই না না উঁচা জায়গা পড়া যাবে, ছোট মানুষ থাক, আচ্ছা থাক। অথবা সাবিল হক, হকের কথা শুনবেন না? হকের কথা শুনবেন না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অথবা সাবিল হক, হকের কথা বলতেছি। 3টা কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো ইন্নী ওহিব্বুল ফিতনা, আমার ওয়াজ শুনছেন, এই ওয়াজটা আমি করতেছি না। 2 নম্বর হলো ইকরাহুল হক, আর 3 নম্বর হলো আশহাদু মালাম আরা। এই 3টা আরবির বাংলা অর্থ হলো আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বরের বাংলা অর্থ হলো আমি হককে পছন্দ করি না। 3 নম্বর হলো আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো শাব্দিক অর্থ কি ভালো না খারাপ? ভালো। খারাপ? আমি ফিতনাকে মহব্বত করি। অথচ আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আপনারা বলেন তো সম্পদ আর সন্তান বিপদের কারণ, এ কথা আল্লাহ বলার পিছনে কারণ কি? কারণ আছে না নাই? আল্লাহ কি এমনি এমনি কোনো কথা কইছে নাকি? 1 নম্বর কারণ হলো কি জানেন? মনে করেন, বুঝাচ্ছি এটা আমি, আপনি মসজিদে জুমার দিনে ইমাম সাহেব কিন্তু একসময় বলে এখন আপনাদের সামনে দান বাক্স যাচ্ছে, যে যা পারেন আল্লাহর রাস্তে দান করেন। এ কথা বলে কি বলে না? বলে না? তখন আপনার পকেটের দিকে আপনি খেয়াল করেন, 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, কিন্তু 10 টাকা নেই। 500, 200, 100, 10 টাকা নেই। এমন করে ঠেলা মারছে, 2 জন পার হয়ে গেছে। ওরা 2 জন বলতেছে যাকবারে আল্লাহ তোর উপর রহম করুক। তখন এই 2 কান্দের ফেরেশতা কি কয় জানেন? আল্লাহ আল্লাহ, এর পকেটে কিন্তু 500 টাকা, 200 টাকা, 100 টাকা আছে, থাকার পরে 10 টাকা নাই দেখে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারলো, এর কান্দ আমরা থেকে কি লেখমো? আল্লাহ আল্লাহ তুমি কও, এই শালা শয়তানের কান্দ থেকে আমরা লেখমো কি? যার পকেটের টাকা থাকতে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারে, আর কান্দ আমরা লেখমো কি? আল্লাহ এই তো শয়তানেরও বড় শয়তান। আপনি কন আপনার পকেটে যে 500 না পারলেন, 200 না পারলেন, 100 টাকা কি আপনি দান বাক্স দিতে পারতেন না? কথা কন না কেন? পারতেন না? দান বাক্স 100 টাকা দেননি, আপনি মনে করতেছেন 10 টাকা নেই, দেইনি, আমি 100 টাকা, 200 টাকা, 500 টাকা বাস আছে। আল্লাহ কয় বাস আছে, তোর বেটা হিরোইন ধরবি, তোর বেটি ভ্যানালার সাথে প্রেম করবি, তোর বউ টাইসালা পায়খানা যে পাও পিছলে পড়ে মাজা ভাঙবি, তুই টাকা বাঁচাস।
ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আজকে সম্পদ থাকার পরেও দেখেন কতগুলো মানুষ 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করতেছে না? কতক্ষণ করতেছে না? আর মসজিদের জন্য যদি বলা হয় ভাই 1,000 টাকা দে, 10টা বস্তা সিমেন্ট দেন, কয় না ভাই রে, এই বাড়ি বানাতে বানাতে আমার হাত শূন্য হয়ে গেছে ভাই, মাফ কর ভাই। আল্লাহ কই আর কান্দর থেকে আমি কি লেখবো, এর কান্দর থেকে আমি কি লেখবো? দুনিয়ার বাড়ি বানাতে বানাতে টাকা শেষ করে আল্লাহ তোমার ঘরও তুই 10 টাকা দিবার পারতিছে না। আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হিসাবে এই কথাটা, এটা হক কথা। জোরে কন কি কথা? আর একটা বলা হয়েছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এটাও কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন জাত সাকারাতুল মাউত হক, পছন্দ করি না আমরা সেই হক যে হকের নাম হলো মৃত্যু। সবার জীবনে মৃত্যু সত্য, জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াতাওয়াসাবিল হক, একটু মনোযোগ দিয়ে শোনেন। তারপরে আমরা মৃত্যু পছন্দ কথা কর না কেন? আমার মা একটা হাত গেছে, একটা পা গেছে, গতকাল মুখ বেঁকা হয়েছিল, আজকে কথা হয়ে গেছে। আজকে আমি গেলাম, আমার হাত ধরলো, বিকালবেলা গেছিলাম, হাত ধরে মা বাঁচবার চায়, মা আমার বাঁচবার চায়। এই অবস্থাও আমার মা মরবার চাচ্ছে না, মা মরবার চাচ্ছে না। তখনই বোঝা গেল মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে হক হওয়ার পরেও কেউ মৃত্যুরে পছন্দ করে না। এরপর আমাদের মরতেই হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন মরো মরো, কিসের আপত্তি মরতে? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবচাইতে বড় হক কথা হলো মুসলমান হইয়া মরা লাগবে। আর মুসলমান হয়ে মরতে গেলে আল্লাহর ঘর মসজিদে আপনাদের এখানে যারা আছেন সবাই কিছু কিছু করে দান করা লাগবে। এটা আপনাদের কবরের পাতেও হবে। আমাকে বলেছে হুজুর আপনি 2 ঘন্টা ওয়াজ করার পরে মসজিদের জন্য 5টা মিনিট বলবেন। দেখেন ঘড়ির দিকে তাকায় দেখেন 2 ঘন্টা হসা। এই যারা লাইভ করতেছে ওরা বুঝতেছে 2 ঘন্টা 10 মিনিট পরে এক টানা বাংলাদেশের বক্তারা এখন 1.5 ঘন্টা করে ওয়াজ করতেছে না। আর 2 ঘন্টা 10 মিনিট ওয়াজ করার পরে 5 মিনিট আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়ালাম। এরা কিভাবে তুলবি? টাকা আমার কাছে নিয়ে আসা লাগবি না আপনাদের কাছে লোকজন যাবি? কোনটা করবি রে? আব্দুল সালাম কুটি হল গামছা কাম হবে হিনি। এখানে এমন কোনো জামাই নাই, আপনাকে এই নয়াপাড়াতে এমন কোনো জামাই আসেনি যে জামাই আমি একটা মহব্বতের মানুষ 2টা হাত বাড়ালাম 1,000 টাকা দেখান তো দেখি। এ জামাই করে বলতেছি ভাই, এ মাথা লড়ান না, লাস্টে সেই বিরিয়ানি মার্কা তবরক আছে, মাথা লড়ান না, কুটি যাবেন। লিল্লাহে তাকবীর। মসজিদের মুয়াজ্জিন সাহেব এমনি রাসূল বলেছেন বেলাল আয় তো বেলাল বলতেছে হুজুর কেন? আল্লাহ রাসূল বলেন বেলাল তুই তো আমার চাইতে খাটো রে। তো বেলাল বলে হুজুর আপনি হলেন ইমাম আর আমি হলাম মুয়াজ্জিন, আপনার চাইতে তো আমি খাটো হমই। আল্লাহ রাসূল বলেন বেলাল দুনিয়াতে তুই আমার চাইতে খাটো হলে কি হবে? হাসরের ময়দানে তোর মাথা আমার মাথার উপরে থাকবে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ এটা কেন? বলে তুই যে মুয়াজ্জিন। দেখছেন মসজিদের মুয়াজ্জিন ওমরা করে আইছে, সে মসজিদে 8 শতক জমি এবং 20,000 টাকা দান করেছে। এমনি তো মুয়াজ্জিন মানুষ, জান্নাতে মাথা হবে উঁচা। নামও বাবা রে, নামও বাবা রে, আল্লাহর কাছে 2টা নাম সবচাইতে ভালো, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ওনার নাম হচ্ছে আবার আব্দুর রহমান, নামে ভালো কামে ভালো, সব দিকটা ভালো না? মাশাআল্লাহ। মোজাম্মেল হক লয়াবরা মসজিদের জন্য 8% জমি জোরে গান মারহাবা। উনি উমরা করছে, কেরে এরা উমরা করে এসে হব। আসলে জানেন হজ করার আগে আর হজ করার পরে যদি একই থাকে। এই শোনেন ভাই একটা গুরুত্বপূর্ণ হক কথা শোনেন। এখন কি ওয়াজ হচ্ছে? অতাওয়া সহবিল হক, একটা হক কথা শোনেন। হজের আগেও যা হজের পরেও তাই, বুঝবেন ওর হজ কবুল হয়নি। কথা বোঝা হচ্ছেন না? হজের আগেও সুদের ব্যবসা করছে, হজ করে আসারও
হজের আগেও যা হজের পরেও তাই, কোনো পরিবর্তন হয়নি। বুঝবেন ওর হজ আল্লাহ কবুল করে নাই। এই দুইজনই ওমরা করেছে, ওমরা করে আসার পরে দুইজনই 8% করে জমি আল্লাহ তোমার ঘরে করলো দান। রাসূল বলেছে আমার ঘর যারা নির্মাণ করবে, আমার ঘরে যারা দান করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘরের বরাদ্দ দিয়া দিবে। সেটা কি মাজার না মাজা হয়ে গেছে তো? ইউসুফ আলী তার বাবার রুহের মাগফিরাতের জন্য মসজিদ ঘরের দেওয়ালে মানে ভিতরে যত টাইলস লাগবে সমস্ত টাইলস 1 লাখ দিয়ে দিবি। এইরকম দানবীর 10টা থাকলে আবার এলার থেকে খুচরা পয়সা লাভ কি? এরকম মাফ করে দেওয়া ভালো। হ্যাঁ, আপনারা শরীক হবেন, একটা জামাই খাড়া হবার না। এই জামাইগুলা কি রে? এই লয়া ফলার একটা জামাই নাই। দাওয়াত বলে করেনি, এইটা কথা হলো? তাহলে গরু কে খেলো রে? এ বাবা, জামাই পকেটের যদি টাকা না থাকে তো 1,000 টাকা বাকি লিখে দেন তো। এই কাগজ কলম লিখে দেন। আছে জামাই কুটি? এই দেখেন তো জামাইয়ের আগমন মাশাআল্লাহ। কে কয় না? এই দেখেন লাইন ধরছে। এই দে হাত দাও তো দেখি কোন গ্রাম, বাড়ি কুটি? বা বিজরুলের কাগরা পাড়া, বিজরুল ওই গাঁও তো বাস করছি আমি। 1,000 টাকা লগতি দাও। এটা কিসের বাকি? ঠিক আছে, মানুষজন কই জামাই মানুষের আবার বাকি করে দাও। কট দিয়ে আছে কয় বাড়াচ্ছে না। কট দিয়ে টাকা আছে কয় বাড়াচ্ছে না, তাও দিছে চকচকা। এখন পর্যন্ত দ্বিতীয় হাতত পড়েনি, কেবল আমার হাতত আসলো। আল্লাহ আল্লাহ, নবীর জামাই ওসমান গনির সঙ্গে এই জামাইকে জান্নাত দিও দরকার, আমিন। এই জামাইয়ের শ্বশুর বেঁচে আছে না মরে গেছে বাবা? আহারে আল্লাহ, শ্বশুরের কবরকে জান্নাতের টুকরা বানান। আপনার নাম কি? জামাইয়ের নাম কি? একরাম হোসেন। ওনার বউ চিন্তা করতেছে, আল্লাহ আমার স্বামী একটা স্বামী রে, হাজার হাজার লোকের মধ্যে 1,000 টাকা দান করলো, আর অন্যগুলো খালি চিন্তা করতেছে আমাকে গুলা কি মূল। এই আর এক কাটছে কে? মুকুল হোসেন 5,000 টাকা দান করবে। আল্লাহ মুকুল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। এই আসলাহারের ছেলেরা ভিতরের গামছা নিয়ে ঢোকো, ব্যাগ নিয়ে ঢোকো। 10 টাকা 20 টাকা 50 100 যে যা পারবে আল্লাহর রাস্তায় দান করবে। আর টেজের উপর তো দান করতেছে নগদ বাকি যেটা সেটা করতেছে। তোমরা ভিতরে ঢোকো, ঢোকো বাবা। মাত্র 2 দিন জীবিত থাকার পরে আরিফুল ইসলামের একটা মেয়ে মারা গেছে। আহা, দুনিয়াতে 2 দিনের হায়াত নাই ছিল। চলতে পথে 2 দিন থামিলাম, একটা গান আছে না নাই? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। আরিফুল ইসলামের একটা মেয়ে মাত্র 2 দিন দুনিয়াতে জীবিত থাকার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মেয়ের রুহের মাগফিরাত নয়, ওই মেয়ের কোনো পাপই হয় নাই। ওই মেয়ের ওসিলায় আল্লাহ আরিফ এবং তার বউকে যেন জান্নাত দেয়। 2,000 টাকা দান করেছে, সকলে বলেন আমিন। আপনার বলেন তো, 2 দিন হায়াত পায় মরে গেছে, আর রুহের মাগফিরাতের কোনো দোয়া আছে? কোনো দোয়া নেই, কারণ ও পাপই করেনি, পাপ করার বয়সই হয়নি। কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাত। ওই ইসলামের উপর দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতে হয়ে গেছে। ওই সন্তান ওসিলায় আল্লাহ বাপ মাকে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন আমিন। কেবারে কি জন্য উঠতেছে? দেওয়ার জন্য না কি রে? গামছা ভালো করে ধর বাবা, গামছা ভালো করে ধরে, এক ধার দিয়ে পড়া যায় না। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূলের 4টা মেয়ে ছিল, তার মধ্যে একটা মেয়ের নাম হলো রোকেয়া। জোরে কোন একটা মেয়ের নাম কি?
এ রোকেয়ার স্বামীর নাম হলো ওসমান গনি। চাম্পা, হ্যাঁ আগে রোকেয়া চাম্পা। আচ্ছা, চাম্পা নামে একজন মা, স্বামী, শ্বশুর শাশুড়ি, বাপ মা 5,000 টাকার মধ্যে নগদে 4,000, বাকি 1,000 টাকা দান করেছে। আল্লাহ যাদের নিয়তে দান করলো তাদের সকলকেই জান্নাতি কবুল করে, জোরে কোন আমিন। কোনটা রে এত ছোট? দিকে আসো তো। আহা, এত ছোট একজন বাচ্চার মা নাই। নাম কি? আলিফ হাসান। আল্লাহ ছোট্ট বাচ্চা 200 টাকা দান করেছে। আমরা দোয়া করি আল্লাহ তার মার কবরকে জান্নাতের টুকরা কবুল করুক, জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আপনাকে মা মরা যায়নি কারু, সে মায়ের জন্য দান করেন। আল্লাহর ঘরে 500 টাকা, 1000 টাকা মায়ের জন্য দেন। বাবা যাদের কবরে গেছে বাবার রুহের মাগফিরাতে দান করেন। বাবার জন্যে মায়ের জন্য দান করেন। আনিসুর রহমান, এই গ্রামের আর একটা জামাই পাওয়া গেছে, মাশাআল্লাহ। আর এক জামাই আনিসুর রহমান 1000 টাকা দান করেছে। আল্লাহ আনিসুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, নবীর ডবল জামা জান্নাতি কবুল করেন, জোরে কোন আমিন। রেজা মোহাম্মদ আশিকুর রহমান রঞ্জু, বিশিষ্ট সমাজসেবক, শান্তা গ্রামের, আসে নাই, এরপরেও 2,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। এ মোহাম্মদ আব্দুল বাকি সাহেব আসেনি, আগামীকাল দিবি। মোহাম্মদ শহীদুল ইসলাম, কোনটা? ওরে বাবা, দাও দাও বাবা দাও। আফজাল হোসেন আর রশিদা বিবি, মানে ওনার বাপ মা 5,5-10,000 টাকা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর উনি মসজিদের মুয়াজ্জিম বাবদ প্রতি মাসে 1,000 টাকা করে দেন। লিল্লাহি তাকবীর। উনি বাপ মার জন্য সেটা মনে হয় উনিই দিচ্ছে। আমি শুনলাম যে ওনার আব্বা খালি ঘুম পাড়ে আর নামাজ পড়ে, কোনো কাজই করে না। এবারে হজ করাইছে, তাই না? তো ও বাপ মার জন্য 10,000 টাকা 5-5, আবার প্রতি মাসে মুয়াজ্জিনের বেতন হিসাবে, হাদিয়া হিসাবে ওনার পক্ষ থেকে 1,000 করে দেওয়া হবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে 12 মাসে 12,000। এটা কি খালি 1 বছর না সারা জীবন? আল্লাহ যতদিন আল্লাহ জীবিত রাখছে, বিশাল দান। যতদিন আল্লাহ জীবিত রাখছে, ওনার মতন খালি 10টা দানবীর পাওয়া গেলে মুয়াজ্জিনের বেতন 10,000 হবে, ধরে কোন ঠিক কিনা? এখন সব জায়গার বেতন বাড়লো, খালি ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়েনি। সব জিনিসের দামও বেশি, খালি এই দুটার দাম কম। হ্যাঁ, জামা বাচ্চা, মাশাআল্লাহ। আরে জামা, তোমাকে নাম কি থোছে? হামিম তামিম, মাশাআল্লাহ। হামিম তামিম, 2 জামা মেয়ে 500 টাকা দান করে আমাদের কাছে দোয়া চাই। আমরা দোয়া করি আল্লাহ মা ফাতেমার চরিত্র দান করুক, জোরে কোন আমিন। বাপ মার কলজা জুড়াই দেখ, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আলহাজ আব্দুল মতিন সাহেব 1,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। মানিগাই গ্রামের জামাই 1,000 টাকা দান। এটা কি লগত না বাকি? লেখো, তার লেখ তো। 1,000 টাকা দান করেছে আল্লাহ এই গ্রামের জামাই মানিক। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আছে পড়া কর, আল্লাহুম্মা আমিন। বিদেশে চাকরি করে, নাম প্রকাশ করবে না। এই মসজিদের খাটনি বাবদ 36,000 টাকা, ধরে গান মারহাবা। মরার পরে ওটা লাগবে, লাগবে না ভাই? ওটা লাগবে। তাহলে আমার সঙ্গে এই পোলা বাদ দে, 2-1 জন ওঠে কে রে, এই পাগলারা
অতাওয়া সাহাবী সবরের ওয়াজ হয়েছে? হয়নি তো, ওয়াজই শেষ হয়নি। হ্যাঁ। কি নাম বাবা? কোন বারে 1,000 টাকা দিন, দোয়া করে দিন। ইউসুফ আলী আল্লাহ 1,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মসজিদের খাটুনি, সবাই বলেন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। সেদিন বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাফনের কাপড় পরাইবে। একদিন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। টুকু আর আইলা 5,000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মোজামেল যিনি 8 শতক জাকা দিয়েছে, মন ভর্তিছে না, নগদ আবার 200 টাকা আবার 1 মণ ধান বাকি করছে দান। আল্লাহ এই যে বারবার দান করতেছে তোমার বান্দা তোমার ঘরে, আল্লাহ দানকে কবুল করে উবক করে দিয়ে আল্লাহর সঙ্গে জান্নাত দিও, জোরে কোন আমিন। বাপ মা মারা গেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আর কেউ আছেন আজকের মাহফিলে? এই প্রধান অতিথি সাহেব কি দিছে রে? প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব কিছু দেওয়া যায়নি। আর পরে কবে আমি দিলাম, আমারটা ঘোষণা হলো না। বেল্লাল হোসেন নয়াপাড়ার 1 মণ ধান আল্লাহর ঘরে করবে দান। আল্লাহ বেল্লাল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে, আল্লাহুম্মা আমিন। এলা জামাইগুলা কেউ 1,000 উপর উঠলো না। এই শাহিন এই গ্রামের জামাই 1,000, এদের প্রথম যে 1,000 দিয়া ওই যে শুরু করে গেছে, ও সবাই মনে করতে জামাই হইলে 1,000। একটা জামাই করলো না 2,000 টাকা দেবো, দোয়া করে দেবো হয়তো আলী রাদিয়াল্লাহর সঙ্গে যেন জান্নাত দেয়। মানিক নয়াপাড়া 1 মণ চাল করবে দান। আল্লাহ মানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। তোমাকে এখানে কি ওই হলুদ মলুদ আদায় করা লাগে নাকি? হলুদ মরিচ মাছ চাউল ইসালে সব যে আছে লাস্টে খাওয়া আছে, ওটা আপনারা আপন ইচ্ছায় দিবেন, এটা আদায় করা লাগবে না। আর মসজিদের জন্য দেন। সবাই একটু মহব্বতের জিকির করেন। আব্দুল বারিক 1 মণ আলু। এই যে আলু লাগাচ্ছেন না, আলু যেন ওই যে ঘুগরি পোকা না ধরে, বুঝলেন? আলুর গাওয়াত খালি খসখসে দাগ হলে আলু হবে, কিন্তু দাম হবে না। তেল তার আলু পাওয়ার জন্য আল্লাহর হস্তে আসদকাতু তারুদ্দুল বালা। এই যে 1 মণ আলু দান করলো, আল্লাহ দানকে কবুল করে। জামাই এই গ্রামেরই ছেলে ফারুক। আচ্ছা আচ্ছা, একই সঙ্গে হজ করছি। আরে আমার আলহাসনুল ইসলাম ভাই, তার ছেলে 1,000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল মান্নানের মা গত সোমবারে মারা গেছে। এই যে যেটা কইলা গত সোমবারে মারা গেছে। আল্লাহ মা যে কি আজকে আব্দুল মান্নান বুঝতেছে। আব্দুল মান্নানের মায়ের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও, জোরে কোন আমিন। 500 টাকা দান করেছে আল্লাহর ঘরে, আল্লাহ কবুল করেন। এভাবে 16 পয়জনের 16 দান আলে চলবে না ভাইজান, আদায় শেষ করে দিয়ে ওয়াজ করা লাগবে। কে? রফিকুল ইসলাম নগদ 101 মণ ধান 1 মণ আলু দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা দিবেন তাড়াতাড়ি দেন, দেরি করেন না। রুহুল আমিনের ছোট ছেলে বাপের জন্য মারা গেছে, 500 টাকা আর 500 টাকা বাকি। বাপের জন্য মা মারা গেছে, বাপ মারা গেছে, বাবার জন্য 500 টাকা নগদ, 500 টাকা বাকি করছে দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে বাবার কবরকে জান্নাতের টুকরা বানান, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ইসরাফিল আলম ইসরাফিল 1 মণ ধান মায়ের জন্য করছে দান। ইসরাফিলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ ধান কি ইরি হলে নিবেন না এখনই? ওই ইরি হলে তো দিতে অসুবিধে কি রে? ইরি খাড়ায় কেবল আমন কাটলো, এরপরে কবে ইরি হবি?
যাও বসো, শেষ, আদায় শেষ, যাও যাও যাও, আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেল আদায় হয়েছে, টোপলা কুটি, খালি পুরুষ মানুষের টোপলা দেখা যাচ্ছে নিচে সব একটা দুই মিলে এগোটা। খোলো তো দেখি কি টাকা সাইজ। কান্দের ফেরত যদি রাগ করে চলে যায়, রে 200 টাকা 500 টাকা 100 টাকা পরে তুই সেনা 10 টাকা দিছু, মানে যেটা চালা লেয়নি পানালা ধরেনি ওই টাকা মারছে আল্লাহ। দেখ আলহামদুলিল্লাহ, যা দিছে দিছে বাবা। এরা ওয়াজ শুনবার আছে রে। আসলে আর নয়া পাড়ার কয়জন লোক আছে হাত তোলেন তো দেখি। এ লয়া পাড়া উত্তর পাড়ার কয়জন রে? 10 থেকে 12 জন হবি না। এই যে কয়টা দেখা যাচ্ছে, দেখেই পাচ্ছি না। আর বাইরের কতগুলো দিকে হাত তোলেন তো দেখি। হায় 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 হায়, সবই বাইরের লোক। তো তাহলে যা দিছে বাইরের লোক যা দিছে আলহামদুলিল্লাহ কই, সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল সালাম, আমি তার বাবার কবর জিয়ারত করে গিয়েছি। তার বাবা কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, 18 সালে। আমার বাবা 18 সালে মারা গেছে। আব্দুল সালাম বাবার জন্য 1000 টাকা 1 মণ ধান করছে দান। দোয়া করি আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। দাদা দাদির মাগফিরাতের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। অথবা সবর, ধৈর্য ধারণের কথা। এখানে 4টা বিষয়। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ। আমি নামাজের কথা বলিনি, আমলের আমিলুস সালিহা। এখানে পুরুষের জন্য কি না, এটা শেষ করার আগে কথাগুলো একটু বলা লাগে। পুরুষের জন্য কি আমিলুস সালিহা, নারীদের জন্য কি পর্দা। এরপরে তাওয়াসাউ বিল হক। বর্তমানে হক পৃথিবীতে কারা আছে? তারা হলো ফিলিস্তিন, গাজা, জোরে কোন ঠিক কিনা? হক পথে যারা যুদ্ধ করতেছে এরা হলো হামাস। আর আমেরিকা কয় এরা জঙ্গি। আজকে তোমরা জঙ্গি কয়া পার পাচ্ছ। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স তোমরা পার পাইবা না। কেন? ওই রক্তের পথ দিয়া একদিন বিজয় হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ইহুদি খ্রিস্টানদেরকে শেষ করা হবে। সুবহানাল্লাহ, ধরে কর। রেজাউল 100 টাকা 1 মণ ধান। আর ক লাগবে না, এখন সব লিখে দে। 3 বস্তা সিমেন্টকে দিবি। নানিয়ার মায়ের জন্য হাফেজ ইমদাদুল হক। কুড়ি দেওয়ার করছে, অসুবিধা হচ্ছে। অসুবিধা হয়ে গেল যে হাসতে হাসতে শুনলো ভাই আমার। তাই তো আল্লাহ আমার আরাফাতের ভাই আল্লাহ আলহাদুল ইসলাম কিছুক্ষণ আগে ছেলে দিয়ে গেল। বাবা 1000 টাকা করলো দান আল্লাহর ঘরের জন্যে। আল্লাহ দানকে কবুল করেন, জোরে কোন আমিন। 1 মণ ধানও দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। মিরানুল ইসলাম নানির জন্য, নানির কথা মনে করে দান করছে 500 টাকা। আল্লাহ মিরাজুলের নানির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। অতাওয়াসাউ বিস সবর, হকের পথে চলতে গেলে বিপদ আপদ মুসিবত আসবে। এই কারণে আল্লাহ বলেছেন অবাশশিরিস সাবিরিন। মায়ের পেটের বাচ্চা যখন প্রসব হয়, প্রসবের আগে কিন্তু একটা প্রসব বেদনা হয়, হয় কি হয় না? আমি আর বউরে কইছিলাম যে বাচ্চা হওয়ার সময় যে ব্যথা হয়, আবার কিরে বারে দুধু মিয়া 1 মণ ধান 500 টাকা। 1 মণ ধান 500 টাকা। বাপ মা রুহের মাগফিরাতের জন্যে আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। এখন বলেন, আমি আমার বউরে জিজ্ঞাসা করলাম, অন্য কাউরে তো বলা যায় না, মাকে কি আর বলা যায় নাকি? সব কথা মা বলা যায়। বউকে বললাম বাচ্চা যখন হয় আমরা তো মনে করি নিজ দিয়ে বাচ্চা বাড়াই, ওই দিকে ব্যথা হয়। আর বউ খালি মুসকি মুসকি আসে, মরদ মানুষ কেমনি বুঝা ব্যথা। আমার বউ কইল ব্যথা কলিজের মধ্যে সে এমন ভাবে খামছে ধরে,
চিৎকার করে বলে গলায় দড়ি দিব, বিষ খাবো, কোনোদিন মা হয় নাই, এবার প্রথম মা হচ্ছে, বিষ খাবে, গলার দড়ি দিবে। এই যন্ত্রণার সহ্য করবে না। দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে তুলে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া কপালের উপরে দেয়, আর কয় ধৈর্য ধর, অতাওয়া সবিস সবর, ধৈর্যের শিক্ষা, ধৈর্য ধর, ধৈর্য ধর। পায়ের তলে জান্নাত, বাপের পায়ের তলে জান্নাত নাই, তোর পায়ের তলে জান্নাত। তুই মা হবি আর চিল্লা চিল্লি করবি, এই কষ্ট সহ্য করবি না, তাহলে তুই কেমনি মা হবি? একটু ধৈর্য ধর, একটু সবর কর। মা কিন্তু কষ্ট পাচ্ছে, তারপরেও মা হওয়ার আশায়। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এ হাদিস শোনার পরে দাঁতের উপরে দাঁত দিয়ে মা ধৈর্য ধারণ করেছে। এত কষ্ট, এত নির্যাতন, বাড়ি ঘর ভাত দিয়া আড়া জঙ্গলে সেখানে খুঁজে খুঁজে ধরে ধরে জেলে নিয়ে যাচ্ছে। এত নির্যাতন, এত কষ্ট, তারপরেও তারা মুনাফিক হচ্ছে না, দল বদল করতেছে না। ধরে কোন কথা ঠিক কি কথা কন না কেন? এত কষ্ট, এই কষ্টের পরে মা ধৈর্য ধারণ করে দাঁতের উপর দাঁত দিয়ে আছে। হোক, কি হবে, মরে যাবো না হয় কি হবে? দেখেন রক্ত আসতেছে, বাচ্চা আসতেছে, রক্ত আসতেছে। ফিলিস্তিন যেরকম রক্ত দিচ্ছে, রক্তের ভিতর দিয়েই চলে আসবে মেহেদি, চলে আসবে ঈসা আলাইহিস সালাম। ধরে কোন ঠিক কি না? সন্তান বের হয়ে প্যা প্যা করে কান্দে, মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করায়া মায়ের বুকের উপরে যখন দাদি নানি সন্তানকে রাইখা দেয়, ওই সন্তানের পরশে মা কিন্তু হুঁশ ফিরে পায়। সন্তানকে এক হাত দেয় হবে নিয়ে মুখে চুমা, জিবা বের করে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে, বলে লাথি মার, এর জন্যই গলার দড়ি দেবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, এ তোর রক্ত ঝরায়া, তোর দেহে রক্ত ঝরায়া তোর পেট থেকে বের হয়ে আইসে, আর চুমা খাস কেন? আরে লাথি মার। মা তখন বলে, দাদি গো, এত কষ্টের পর এইরকম নিয়ামত পাওয়া যাবে আমি কখনোই বুঝতে পারি নাই। ও গো দাদি, এই কলিজার টুকরা আমার বুকের ওপরে আসার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট আমি ভুলে গেছি। আজকে যারা ধৈর্য ধারণ করে ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনের আন্দোলন করতেছে, নানা রকম নির্যাতন, মায়ের প্রসব বেদনার মতন কষ্ট হচ্ছে, এই কষ্ট ধৈর্য ধারণ করে যদি সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারে, তাহলে একদিন মা যেমন তার সন্তানকে বুকের উপরে পাইছে, একদিন বাংলার ইসলামী আন্দোলনের কর্মীরা কলেমার পতাকা বাংলার জমিনে ওড়া দেখবে। আল্লাহ যেন এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করুক। ধরে কোন আমিন। 1 নম্বর ঈমান, 2 নম্বর ও আমিলুস সলিহা, 3 নম্বর হচ্ছে অতাওয়াসবিল হক, 4 নম্বর অতাওয়াসবিস সবর। আল্লাহ পাক যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা মোতাবেক আমাদের চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। মাহফিলের প্রধান অতিথি 5,000 টাকা নগদে করছে দান, চেয়ারম্যান সাহেব। বইয়ের জন্য দোয়া চাইছে, ওনার বিবি খুবই অসুস্থ, আল্লাহ ওনার বিবিকে সুস্থতা দান করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার মাও অসুস্থ, সবাই অসুস্থ, সবাই সুস্থ। জি, 20,000 কি? আপনি তো 20,000 টাকা 4 ফোন 800 জমিয়ে দিচ্ছেন। মায়ের জন্য দোয়া চান, আপনি জন্য চাচ্ছেন না? কি সন্তান রে, বাপ মার জন্য দোয়া চায়। আল্লাহ সবার জন্য দোয়া হবে। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান আপনি কিছু বলবেন? রেমন নয়াপাড়া 1000 টাকা দান করছে। আবুল ফারা 1 মণ ধান দান করছে। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই মাইকটা একটু দাও। আমি দোয়া করি আপনার সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং সবাই ভালো আমল করতে পারি। আর
মায়াপাড়া তরুণ যুবক ছেলেরা প্রতি বছরের মসজিদকে কেন্দ্র করে তাফসীর করানো হাফিজ করে এই উৎসব আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের কবুল করে নেন এবং এই যুবকদের যতদিন বেঁচে থাকবে তারা মসজিদের সঙ্গে তাদের নাম আল্লাহ আল্লাহুম্মা আমিন। এবং এই মসজিদের জন্য তাদের জীবনটা যেন উৎসর্গ হয় এটা আল্লাহ পাক কবুল করে নেন এবং যতদিন বেঁচে থাকবে একটা তাফসীরুল কোরআন মাহফিল মানুষের কাছে কোরআন প্রচারের জন্য প্রতি বছর যেন করতে পারে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই তরুণ যুবকদেরকে হায়াত দারাজ করুক, নেক হায়াত দারাজ করুক এবং তাদেরকে নেক আমল করার জন্য তৌফিক দান করুক এবং আসমানি বালা জমিনি বালা সমস্ত বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুক। এতটুকু কথা বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলাহারের একটা ছেলে দেখতে খুব ছোট, আব্দুল সালাম, চেনেন আপনারা? ও কিন্তু অনেক দিন আগে আমাকে এখানে নিয়ে এসেছিল, এখনো দিকে ওই ওই অবস্থায় আছে। মাশাআল্লাহ। আজকে বললাম বয়স কত? 25-30 করে না, হুজুর 40-এর ধারে। অত্যন্ত মহব্বত করে, তো আমিও তাকে খুব মহব্বত করে। আপনারাও তাকে নেক নজরে দোয়া করবেন, আল্লাহর পক্ষ থেকে দোয়া চাই। এবং আমার ব্যাপারে কেউ যদি এরকম মনে করেন যে হুজুরকে আমরা দাওয়াত দিব, তাহলে ওই আমার ছোটো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ রাখবেন। যদি আল্লাহ সময় সুযোগ দেয়, আবার আগের মতো যেন আপনাদের কাছে ফিরে আসতে পারি, আবার আগের মতো যেন ওয়াজ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে খানা আমিন। মারাত্মক একটা দুর্ঘটনা থেকে আল্লাহ আমাকে এখানে আজকে আসার তৌফিক দিয়েছেন। আপনারা সবাই ফেসবুকে দেখছেন আমার গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, অথচ আল্লাহ আমাকে ভালো রাখছে। কিন্তু একটা দুঃখ হলো, আমার মাকে আমি হাসপাতালে রেখে আইছি। মা আমার হঠাৎ স্ট্রোক করছে, তার একটা হাত একটা পা চলে গেছে, অবশ হয়ে গেছে, মুখ বেঁকা হয়ে গেছে। মা কাছ থেকে আইছি এবং মার জন্য দোয়া চাই। এবং আপনারাও যারা সকলে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবো এই জন্যে। তার আগে আমাকে একটু বলা হলো যে হুজুর একটু কাতার হয়ে যদি বসে, কাতার মানে এই আপনাদের ভিতর দিয়ে ওরা হেঁটে হেঁটে তবারক দিবে, এই জন্য একটু লাইন হয়ে বসেন, তাহলে দিতে একটু সুবিধা হয়। হ্যাঁ, তবারক দিতে একটু সুবিধা হয়, এই জন্যে মাঝখানে দিয়ে যেন ওরা যাইতে পারে এইরকম করে একটু বসেন হইচয় না করে, ওখানে খালি একটু ঘুরে ঘুরে আপনারা বসেন আর ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। মোনাজাত শুরু করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলেজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলিয়াই কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানি কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরো আফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, আমার মা অসুস্থ,
আমাদের মধ্যে যাদের বাপ মা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। মাবুদ, পর্দার অন্তরালে বসে বসে আমার সম্মানিতা মা বোনের আলোচনা শুনেছে। আজকে দীর্ঘ সময় পর্দা নিয়ে আমি কথা বলেছি। আল্লাহ আমাদের মা বোনদের পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, যেই যুবকেরা প্রতি বছর এই জাঁচলাহার উত্তরপাড়া নয়াপাড়া মসজিদের জন্য মাহফিল করে, এই যুবকগুলোকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ, এই ছোট্ট একটা গ্রাম, এই যে গ্রাম, এই গ্রামের উপরে তুমি রহমত আর বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, সবাইকে আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। খাস করে আমার ছোট্ট ভাই আব্দুল সালাম বলে, হুজুর এই দায়িত্ব আর নেওয়া যাবে না। আমি বললাম এই দায়িত্ব ছাড়াও যাবে না। আল্লাহ, তাকে তুমি বুঝদান করো, দিনের পথে ইসলামের পথে তুমি তাকে কবুল করে নাও। তার বাবাটা দুনিয়া থেকে চলে গেছে আমার বাবার মতো একই বছরে। আল্লাহ, দোয়া করতে এসেছিলাম, কবরের কাছে গিয়ে দোয়া করেছিলাম, আজকে মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবের বিবি অসুস্থ, দোয়া করি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করো, আলেম ওলামাদের কবুল করো। আল্লাহ, মাজলুম জেলখানায় জীবন যাপন করতেছে, কসি 2টা বাচ্চা রে, খামির হামজা, মামুনুল হক, আল্লাহ এরকম বহু আলেম যারা আল্লাহ জেলখানার প্রকোষ্ঠে, আল্লাহ তাদের সকলকেই তুমি হেফাজত করো। আল্লাহ, সূরা আসর থেকে 4টা বিষয় নিয়ে কথা বললাম। বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করে দাও। প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান এই গ্রামে লাগবে, এইরকম একটা তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ, যেই তবারক তারা তৈরি করেছে সকলের কাছেই যেন তবারক পৌঁছাতে পারে, শর্ট যেন না পড়ে। আল্লাহ, আসার সময় বৃষ্টি হচ্ছিল, মনে করেছিলাম মাহফিল কি হবে, এত সুন্দরভাবে মাহফিল শেষ হবে। আল্লাহ, তোমার দরবারে আমরা এইটুকু বিশ্বাস রাখি, আল্লাহ তুমি আমাদের দোয়াটাকে কবুল করে নাও। আল্লাহ, কোরআন শুনতে এত ভালো লাগে, কোরআনের সমাজ বাংলাদেশে চালু করে দাও। আয় আল্লাহ তাআলা, ফিলিস্তিনের মুসলমান শিশু বাচ্চা সহ প্রায় 20,000কে ওরা হত্যা করেছে। তুমি আর কত রক্ত চাও আল্লাহ? তুমি আব্রাহা বাদশাকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছ, তুমি ইচ্ছা করলে পারো ইহুদিদেরকে ধ্বংস করে দিতে। আল্লাহ, তোমার ঘরকে তুমি হেফাজত করো। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান যারা চলে গেল শহীদের মর্যাদা দান করো, যারা আহত অবস্থায় আছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, বিশ্বের মুসলমান যেখানে বিপদ আপদ মুসিবতে আসে, খাস করে আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি রহমত নাজিল করো। এখন 1 মিনিট কোনো দিকে চিন্তা না করে একটু নিজের চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, এই 2 হাত দিয়ে কত লাশ আমরা অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।